শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো, আপনি? ভালো, অনেক ভালো। স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই, খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ, আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনার তো একটা ক্লাস নিতে হবে। কখন নেবেন বলেন ম্যাডাম? রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। হুট করে আজকে এখানে চলে আসলেন যে? 1 বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। ভালো, খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে? মনে আছে। আমি আসলে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামে। তোমাকে? আমাকে? আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সে প্রথম থেকে তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যে ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। আমি আসলে গত 1 বছর অনেক কষ্ট করেছি, মানে খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করেছি, আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়ানো। এবং আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তো আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন।